আহমেদাবাদ লোমহর্ষক থ্রিলার, মুম্বাইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাটের। হার্দিক পান্ডিয়ার অধ্যত্বপূর্ণ আচরণে ক্ষুব্ধ রোহিত বুমরা। গুজরাট টাইটান্স ছেড়ে আচমকায় যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। অধিনায়কত্বের দায়িত্বও নেন। বল হাতে সাফল্য পাননি, ব্যাট হাতেও কাজ করতে পারলেন না। নিটফল আহমেদাবাদ থেকে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো হার্দিক পান্ডিয়াকে। রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে অভিযান শুরু করল গুজরাট টাইটান্স। একসময় যে গ্যালারি হার্দিক পান্ডিয়ার জয়ধ্বনি দিত, রবিবার তারাই ছিল বিপক্ষে। গুজরাট টাইটান্স ব্যাট করার সময় প্রথম ওভারটাই করেন হার্দিক, আর সেই ওভারে দেন 11 রান। ঋদ্ধিমান সাহা প্রথম বলেই 4 মারেন। বোলার হার্দিক বেশ লম্বা লাইন আপ নিয়ে বল করলেন, কিন্তু মন জয় করতে পারলেন না। প্রশ্ন উঠতেই পারে, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলে আদৌ হার্দিককে দিয়ে 3 ওভার বল করাতেন কিনা। গুজরাট তুলে নিল 168 রান। 2012 সালের পর থেকে আর কখনো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতেনি মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ধারা অব্যাহত থাকলো এদিনও। শেষ 5 ওভারে দরকার ছিল 43 রান, হাতে ছিল 7 উইকেট। সেই ম্যাচ শেষ অবধি 6 রানে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে প্রয়োজন ছিল 19 রান। উমেশ যাদব এই ওভারটি করতে যান। প্রথম বলে 6 ও দ্বিতীয় বলে 4 মারেন হার্দিক। যদিও তৃতীয় ও চতুর্থ বলে হার্দিক ও পীযূষ চাওলাকে সাজঘরে ফেরান উমেশ। ফলে ম্যাচ ফের ঝোঁকে গুজরাটের দিকে। উমেশের অভিজ্ঞতা আইপিএলে অধিনায়ক হিসেবে শুভমান গিলকে প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখল। দেওয়াল্ট ব্রেভিস 38 বলে 46 রান করলেন। রোহিত শর্মা 43, তিলক ভার্মা 25 রান করেন। হার্দিক পান্ডিয়া 4 বলে 11 করে আউট হন। আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা 2টি করে উইকেট দখল করেছেন। এদিন হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান করে। এমআইকে জিততে হলে 169 রান করতে হবে। জসপ্রীত বুমরা এই ম্যাচে সেরা প্রমাণিত। 4 ওভারে 14 রান খরচ করে 3 উইকেট নেন তিনি। গুজরাটের হয়ে সর্বোচ্চ 45 রান করেন সাই সুদর্শন, 31 রান করেন শুভমান গিল। ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিলের মধ্যে প্রথম উইকেটে 31 রানের জুটি ছিল, জসপ্রীত বুমরা ভেঙে দিয়েছিলেন। চতুর্থ ওভারের শেষ বলে সাহাকে বোল্ড করেন তিনি। 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটসম্যান। দল দ্বিতীয় ধাক্কাটা খায় শুভমান গিল আউট হওয়ায়, যিনি পীযূষ চাওলার শিকার হন। দ্বিতীয় উইকেটে গিল ও সুদর্শনের মধ্যে 33 রানের জুটি গড়ে ওঠে। 3, 4 ও 1 ছক্কার সাহায্যে 31 রান করতে সক্ষম হন অধিনায়ক। গুজরাটের তৃতীয় উইকেট পড়ে যায় 104 রানে। 12তম ওভারের শেষ বলে জেরাল্ড কোয়েটজির শিকার হন আজমতুল্লাহ ওমরজাই। তিনি 17 রান করতে সক্ষম হন। সাই সুদর্শনের সঙ্গে 40 রানের জুটি গড়েন ওমরজাই। এই ওভারের প্রথম বলেই ডেভিড মিলারকে আউট করেন বুমরা। এরপর তৃতীয় বলে সাই সুদর্শনের উইকেট নেন তিনি। তবে এই ওভারে ব্যাট করতে আসা রাহুল তেওয়াটিয়া দলের স্কোর 160 রানের বাইরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 22 রান করেন। বিজয় শঙ্কর ও রশিদ খান যথাক্রমে 6 ও 4 রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের পক্ষে জসপ্রীত বুমরা 3টি এবং জেরাল্ড কোয়েটজি 2টি উইকেট নেন। প্রথম জয়ের সন্ধানে আরসিবি, বিপক্ষে পাঞ্জাব কিংস। পরিসংখ্যানে কারা এগিয়ে? আইপিএলে বেঙ্গালুরু ও পাঞ্জাব দলের দ্বৈরথ হয়েছে 31টি। 14টিতে জিতেছে আরসিবি, 17টিতে পাঞ্জাব কিংস। শেষ 5টি দ্বৈরথের নিরিখে 3-2 ব্যবধানে এগিয়ে পাঞ্জাব। গত বছর মোহালিতে আরসিবি 24 রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। 2022 সালে অবশ্য 2টি সাক্ষাতেই জয় পায় পাঞ্জাব। 2019 সালের পর এই প্রথম আরসিবি পাঞ্জাবের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে। 2 দলের মধ্যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যে 11টি খেলা হয়েছে, তার মধ্যে 6টিতে জিতেছে আরসিবি, 5টিতে পাঞ্জাব। ফলে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান এগিয়েই রাখছে আরসিবিকে। চিন্নাস্বামীর পিচ ব্যাটিং সহায়ক হয়। ম্যাচগুলিও বেশিরভাগ হাই স্কোরিং হয়। 2018 সাল থেকে দেখলে আইপিএলের অন্তত 5টি ম্যাচ হয়েছে এমন স্টেডিয়ামগুলির মধ্যে এখানে ওভার পিছু রান ওঠার গড় 9.42, যা সর্বাধিক। তাপমাত্রা ঘোরাফেরা করবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফ্যাক্টর হবে না ডিউ। পাঞ্জাব কিংস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। আরসিবি দলে আলজারি জোসেফের জায়গায় আসতে পারেন রিস টপলি।
আরসিবি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল সারতে পারে দীনেশ কার্তিক ও যশ দয়ালের মধ্যে। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে তা হতে পারে প্রভসিমরন সিং ও আর্শদীপ সিংয়ের মধ্যে। আরসিবি প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি অধিনায়ক, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত উইকেটকিপার, দীনেশ কার্তিক, রিস টপলি, কর্ণ শর্মা, ময়াঙ্ক ডাগর, মোহাম্মদ সিরাজ। বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার যশ দয়াল। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান অধিনায়ক, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, স্যাম কারান, জিতেশ শর্মা উইকেটকিপার, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার। পরে বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার আর্শদীপ সিং। হার্দিক পান্ডিয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ রোহিত বুমরা। আহমেদাবাদ প্রত্যাবর্তনের দিনে হার্দিক যে গুজরাট টাইটান্স সমর্থকদের থেকে উষ্ণ অভ্যর্থনা পাবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল। দেখাও গেল তেমনটাই। যতক্ষণ তিনি মাঠে রইলেন তীব্র কটাক্ষ শুনতে হলো, উড়ে এলো দুয়োধ্বনি। প্রকৃতপক্ষে তিনি প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে খারাপ আচরণ করেন। রোহিতের অধিনায়কত্বে 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বাই। তার সঙ্গে অসৎ মায়ের আচরণ করেন তিনি। রোহিতকে বাউন্ডারিতে ফিল্ডিং করতে বলেন হার্দিক। এর ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স যখন হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করেছিল তখন তা নিয়ে অনেক হইচই হয়েছিল। আসলে এই ফ্র্যাঞ্চাইজি রাতারাতি রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। এরপর থেকে দুজনের মধ্যে মতপার্থক্যের খবরও আসতে থাকে, তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এদিকে আইপিএল 2024-এর প্রথম ম্যাচে এই দুজনের মধ্যে মনোমালিন্য হয়। আসলে হার্দিক রোহিতকে এমন কিছু করতে বাধ্য করেছিলেন যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। থার্ড ম্যানে হিটম্যানকে ফিল্ডে পাঠান 30 বছর বয়সী এই অলরাউন্ডার। প্রায়শই দলের দুর্বলতম ফিল্ডার এই অবস্থানে উপস্থিত থাকে। হার্দিক এখানেই থেমে থাকেনি, নিজের দলের ক্রিকেটারদের সাথেও বাক বিতণ্ডায় জড়াতে দেখা গেল। তখন সদ্য শেষ হয়েছে গুজরাট টাইটান্স ইনিংস। ধীরে ধীরে সাজঘরের দিকে ফিরছিলেন ক্রিকেটাররা। হঠাৎই দেখা যায় রোহিত ও যশপ্রীত বুমরার কাছে গিয়ে উত্তেজিত হয়ে কিছু বলছেন হার্দিক। একমত হতে পারেননি বুমরা। তিনি মাথা নেড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেন। বেশ কিছুক্ষণ কথার আদান প্রদান হয় দুজনের। এর মধ্যে অংশ নেন রোহিত। পরে সেখান থেকে সরে যান হার্দিক। একসাথে মাঠ ছাড়েন রোহিত বুমরা। তারা যে বিরক্ত তা স্পষ্ট ছিল মুখের অভিব্যক্তি থেকেই।